দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আমরা এই প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। ইতিমধ্যেই আপনারা পূর্ববর্তী বক্তাদের মুখে কি বিষয় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি বিষয়গুলি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আমরা সুস্পষ্ট কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে। তারা কিভাবে এসেছে? একটি ছাত্র জনতার অভ্যুত্থান, হাজারো মানুষের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় আসেন। তারা কোনো দলীয় সরকার নয়, একটা আন্দোলনের ফসল হিসাবে এই সরকার এসেছে। ফলে এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। আমরা মনে করি না অতি অল্প সময়ের মধ্যে মানুষের সব প্রত্যাশা পূরণ হবে, কিন্তু কতগুলি বিষয় আছে যেগুলি সত্তর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংগ্রামী বন্ধুগণ, আজকে নিত্যপণ্যের দাম বিগত স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে বেশি যে বিষয়টি এসেছে সেটা হলো নিত্যপণ্যের দাম বৃদ্ধি। সেদিন দাবি উঠেছিল যে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সংগ্রামী বন্ধুগণ, স্বৈরাচার সেটা করে নাই, কারণ স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটপাটকারী এদের মাধ্যমেই সে ক্ষমতায় টিকেছিল। তাদের জন্য অভয়ারণ্য খুলে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বর্তমান সরকারের যে সমস্ত কর্তব্য আছে তার মধ্যে আশু কর্তব্য হিসাবে এই নিত্যপণ্যের দাম কমানোর জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, অতীতের যে সমস্ত সিন্ডিকেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের ছায়া যদি এখনো থাকে তাদেরকে চিহ্নিত করে তাদের কারাগারে রুদ্ধ করা হোক। নতুন দখলদার, নতুন সিন্ডিকেট উপস্থিত হয়ে থাকলে তাদেরকেও চিহ্নিত করুন এবং জিনিসপত্রের দাম, খাদ্যপণ্যের দাম সেটা অতি সত্বর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এ বিষয়ে যদি কার্যকর পদক্ষেপ না আসে আগামীতে হয়তো এই সরকারের উপরও প্রশ্ন উত্থাপিত হবে। সংগ্রামী বন্ধুগণ, এর পাশাপাশি আরো কয়েকটি বিষয়ে দৃষ্টিপাত করতে হবে। আগের বক্তারা বলেছেন সে বিষয়ে। আমরা বলেছি এই অভ্যুত্থান যে হাজারো ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে এসেছে, তাদের বিচার কার্য খুব দ্রুত সম্পন্ন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি সত্বর সেই বিচার কাজ শুরু করতে হবে। একই সাথে অতীতের যারা স্বৈরাচারী ব্যবস্থাকে এখানে রেখেছিল তাদের নেতৃত্ব যারা আছে তাদেরকেও বিশেষ ট্রাইব্যুনালে অতি সত্বর নিয়ে আসতে হবে। আমরা গুটি কতক মানুষকে গ্রেপ্তার দেখেছি, বেশিরভাগেরই ঠিকানা আমরা জানি না, আমরা শুনি নাই তারা কই আছে। তাদের খুঁজে বের করতে হবে। দেশে থাকলে তাদেরকে কারাগারে ঢুকাতে হবে, বিদেশে থাকলে বিগত সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ হাসিনা, তাকে সহ বিদেশে যারা আছে তাদেরকে দেশে এনে এই স্বৈরাচারী শাসনের জন্য তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে বলতে চাই, দখলদারিত্বের কথা, একটা আইন শৃঙ্খলা এটা এখনো একটা স্বাভাবিক অবস্থায় আসে নাই। আমাদের পুলিশ বাহিনী এখনো তার পরিপূর্ণ কার্যক্রম শুরু করতে পারে নাই। আমরা বলতে চাই এই বিষয়টির উপর বিশেষ নজর দিয়ে অবিলম্বে আইন শৃঙ্খলা একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এবং অতীতের দখলদারিত্বের জায়গায় এখন যারা দখলদারিত্ব করছে তাদের বিরুদ্ধে জনগণের সামনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনগণ যাতে বোঝে আগের ব্যবস্থা আর নাই। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে আমাদের দেশের যে ব্যাংকের টাকা লুট, বিদেশে টাকা পাচার সহ এই সমস্ত লুটপাট, দুর্নীতি এগুলির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এগুলির কথা আছে, আমরা সেগুলির বাস্তবায়ন দেখতে চাই। সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিয়ে বিদায় নেবে। সেই নির্বাচন একটি
এমন একটি ব্যবস্থা সেখানে পরিবেশ তৈরি করতে হবে, ব্যবস্থা তৈরি করতে হবে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে একটি নির্বাচন হয় এবং এই নির্বাচন একটা অংশ, মিনিমাম একটা অংশ হলেও যাতে সংখ্যানুপাতিক নির্বাচন হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আর এই সরকার তারা যতদিন আছে তার একটা স্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। তারা এই সময়কালে কি কি কাজ, কি কি ভূমিকা পালন করবে, কি কি উদ্যোগ গ্রহণ করবে, সেটা করতে তাদের কত সময় লাগবে এবং কত সময়ের পরে তারা একটি লেভেল প্লেইং ফিল্ডের উপর একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সে বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে, দেশবাসীর সামনে রাখতে হবে। এই সকল বিষয়গুলো আমরা বাম গণতান্ত্রিক জোট আমরা অতীতেও বলেছি, আমরা এখনো এই তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট এবং আমাদের যে আরো বৃহত্তর জোট বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদের যে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে তাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ।